আজ আমরা চলে এসেছি ৫১ সতীপীঠের অন্যতম পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বর্গভীমা মন্দির। এটিকে বিভা শক্তিপীঠ বা ভীমাকালী মন্দিরও বলা হয়ে থাকে। রূপনারায়ণ নদীর তীরে অন্যতম বিখ্যাত একটি কালী মন্দির বর্গভীমা মন্দির। তমলুক রাজ পরিবারের থেকে এই মন্দির তৈরি করা হয়েছিল। এই মন্দিরে মা দুর্গার বাঁ পায়ের অ্যাঙ্কেল বা গোড়ালি এখানে পড়েছিল এবং মহাভারতের ভীমের নাম থেকে এই মন্দিরের নাম হয়েছে বর্গভীমা। বছরের সবসময়ই এই মন্দিরে ভক্তদের সমাগম লেগেই থাকে। এখানে নিত্য পুজো থেকে মানসিক এবং বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বা বিয়ের যে আচার আচরণ সে সব কিছু এখানে হয়। এই মন্দিরে আপনি ভোগ পেতে পারেন। ভোগ পাওয়ার জন্য আপনাকে কুপন কাটতে হবে। সকাল 11টা থেকে 11:30টার মধ্যে আপনাকে কুপন কাটতে হবে, যার মূল্য 110 টাকা। ভোগে মাছ ও ভাত থাকে, অর্থাৎ এখানে ভোগ নিরামিষ হয় না, আমিষ হয়। এছাড়া আপনি পুজো দিতে চাইলে বাইরের বিভিন্ন দোকান থেকে পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যজ্ঞ হয় এবং বিভিন্নভাবে বিয়ের অনুষ্ঠান চলছে, অর্থাৎ বিয়ে চলছে। আমরা বন্ধুরা মিলে তাই চলে গেছিলাম এই বর্গভীমা মন্দির দর্শন করতে। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন একদিনের জন্য এই বর্গভীমা মন্দির। তাহলে এবার বলি আপনারা যাবেন কীভাবে। কলকাতা থেকে বা হাওড়া থেকে যদি আপনি যেতে চান তাহলে হাওড়া থেকে বা কলকাতা থেকে ট্রেন ধরে বা বাসে মেচেদা থেকে আপনি ট্রেন বা বাসে তমলুকের শহীদ মাতঙ্গিনী অথবা তমলুক স্টেশনে নেমে পড়বেন। সেখান থেকে অটো বা টোটো করে চলে আসতে পারবেন এই বর্গভীমা মন্দির। কি বলতে চান আপনি কি বলতে চান? আমরা এখন আসছি, যে লেখা আছে কি ৫১ পীঠের এক পীঠ, শ্রী দুর্গার যখন খণ্ডিত করা হয়েছিল সেই একটা স্থান এইখানে পড়েছে, সে হচ্ছে আমাদের এখন বর্গভীমার মন্দির। তাই আমরা আমাদের সন্দীপ বর্গভীমার মন্দিরে নিয়ে আনছে। এখন দেখলাম এখন আমরা যাব স্টেশনে, দিয়ে আমরা সেই আমাদের বিখ্যাত হোস্টেল পৌঁছাবো। পৌঁছে গিয়ে আমরা সেই সুভাষিসদা আমাদের জুতো রক্ষক। যাইনি আমার বলো মন্দিরটা ভেতর থেকে কেমন?